আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আপনার কবি চৌধুরী ফ্রম টেক উইথ বাগাবন্ডস। আপনারা এর আগেও দেখেছেন আমরা একটি ব্লুটুথ স্পিকারের আনবক্সিং করেছিলাম। সো আজকে আমরা আপনাদেরকে আনবক্সিং অ্যান্ড রিভিউ করে দেখাবো জয়রুমের JR-M09 ব্লুটুথ স্পিকার। এটি মেইনলি নিউ রিলিজ হওয়া মার্কেটে একটি ব্লুটুথ স্পিকার জয়রুমে, অ্যান্ড এটি আমাদের ফার্স্ট জয়রুমের প্রোডাক্টের আনবক্সিং। অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমাদেরকে এই প্রোডাক্টটি পাঠিয়েছে Gearmade BD। এখন আপনি দেখতে পারছেন তাদের ফেসবুক পেজটি। আপনারা তাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এই স্পিকারটি পারচেস করতে চান তাহলে তাদের কাছ থেকে পারচেস করতে পারেন। সো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করলাম এই ব্লুটুথ স্পিকারের আনবক্সিং। ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লুটুথ স্পিকার প্যাকেজিং কিন্তু অনেক হার্ড, একটি ভালো প্যাকেজিং দিয়েছে তারা। অ্যান্ড এই ব্লুটুথ স্পিকারের প্রাইস হলো 1000 টাকা। এই বাজেট অনুযায়ী অনেক ভালো প্যাকেজিং দিয়েছে জয়রুম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাশে এর বিভিন্ন ফিচারগুলো, অ্যান্ড দেন অথেন্টিকেশন, কিউআর কোড, অ্যান্ড দেন এরকম একটি স্ক্র্যাচ কার্ডের মতো দেওয়া আছে। অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু ফিচার এগুলোর, যেমন স্টুডিও হেভি বেস সাউন্ড এফেক্ট। এই ব্লুটুথ স্পিকারের মেনলি হেভি বেস থাকবে। অ্যান্ড দেন এই TWS ব্লুটুথ স্পিকার, আপনারা যদি দুইটা ব্লুটুথ স্পিকার পারচেস করেন জয়রুমের, এই সেম মডেল যদি হয়ে থাকে তাহলে দুইটা একসাথে পেয়ার করে আপনারা একটি খুবই ভালো স্টোরিও সাউন্ডটি ফিল করতে পারবেন, যে একটি ভালো ফিচার আমি দেখলাম এই প্রাইস অনুযায়ী। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মাল্টিফাংশন বাটন এগুলো দেওয়া আছে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফিচারগুলো। সো এবার আমি আনবক্সিং করি এই জয়রুমের JR-M09। সো বক্সটি আনবক্স করতে গিয়ে একটু কষ্ট হয়েছিল ফার্স্ট টাইম, বাট এখন ঠিক আছে। সো ফার্স্টে আনবক্সিং করার পর আমরা দেখবো আমাদের যে মূল কাঙ্ক্ষিত ব্লুটুথ স্পিকারটি। খুলতে গিয়ে কষ্ট হয়ে যেতেছে খুলতে গিয়ে, অবশেষে খুললাম। সো আমাদের যে মূল যে ব্লুটুথ স্পিকারটি এরকম একটি পলিথিন র্যাপিংয়ে দেওয়া থাকবে, এটি মেনলি ব্ল্যাক কালারের। আর দেখি বক্স কন্টেন্ট কী আছে। বক্সে দেওয়া হয়েছে একটি মাইক্রো USB টাইপ B কেবল। এই 2021-এ এসেও আমার কাছে একটু ব্যাকডেটেড মনে হয়েছে, টাইপ C দিলে আই থিঙ্ক আরও বেটার হতো। অ্যান্ড দেখি আর কি আছে। একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজার ম্যানুয়াল দিয়েছে জয়রুম। সো এবার এই যে ব্লুটুথ স্পিকারটি র্যাপিং থেকে খুলে দেখি কীরকম। আমাদের মেইনলি ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে এই ব্লুটুথ স্পিকারে, তো দেখতে পাচ্ছেন খুবই দেখতে নাইস লাগে এরকম। অ্যান্ড উপরে যে মাল্টিফাংশনাল বাটনগুলো দেওয়া আছে, আপনাদের মেনলি 5টা বাটন দেওয়া থাকবে। মাঝখানে দেওয়া থাকবে পাওয়ার বাটন, অ্যান্ড দেন রাইট সাইডে দেওয়া থাকবে ভলিউম আপ ডাউন, দেন প্রিভিয়াস ট্র্যাক বা নেক্সট ট্র্যাকে যাওয়ার বাটনগুলো। অ্যান্ড দেন বাম পাশে দেওয়া থাকবে যে মাইনাস বাটনটি, তার দ্বারা আপনারা ভলিউম ডাউন করতে পারবেন। অ্যান্ড দেন এই স্পিকারের মেনলি 2টা মোড আছে। একটি হলো আমরা যখন ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবো সেই মোডটি, অ্যান্ড আরেকটা হলো আপনারা এই ব্লুটুথ স্পিকারটি পিসির সাথে ইউজ করতে পারবেন। বাট আপনারা এই মোড দেখে আবার ভাইবেন না যে এটার মধ্যে FM রেডিও মোড আছে। অ্যান্ড দেন এটির দ্বারা আপনারা মিউজিক দিয়ে বা পজ করতে পারবেন। সো আর কথা না বলে আমি স্টার্ট করে দেখি এই স্পিকারটি কীরকম। ফার্স্টে স্টার্ট করলে এরকম একটি সাউন্ড শুনতে পারবেন আপনারা। এরকম পেয়ারিং মোডে চলে যাবে স্পিকারটি, এই যে এরকম দেখতে পাচ্ছেন লিঙ্ক করবে। সো এবার একটু দেখা যাক এই স্পিকারের যে বডিটি দেখতে কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে জয়রুম JR-M09, ইনপুট 5 ভোল্ট, অ্যান্ড ব্যাটারি ক্যাপাসিটি 1200 mAh, যা একটি খুবই ভালো প্যাকেজ 1000 টাকা বাজেট অনুযায়ী। অ্যান্ড দেখতে পাচ্ছেন সুন্দর এরকম একটি মাইক্রো USB টাইপ B চার্জিং পোর্ট, অ্যান্ড একটি SD কার্ড বা TFT কার্ড আমরা যা বলি সেই ইনসার্ট করার সিস্টেম দেওয়া আছে। সো এবার আমরা A few moments later. সো ফার্স্টে সাউন্ড কোয়ালিটি চেক করার আগে আমি আপনাদের দেখে কীভাবে কানেক্ট করবেন ব্লুটুথ স্পিকারটি। এরকম পেয়ারেড অপশনে দেওয়া থাকবে JR-M09, যেহেতু আমার সাথে কানেক্ট করা ছিল আগে থেকে, সো এইভাবে দেওয়া আছে। সো একটি সিঙ্গল ট্যাপ করলেই এভাবে কানেক্ট হয়ে যাবে, এরকম একটি সাউন্ড হবে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন সাথে সাথে আমাদের ব্যাটারি পার্সেন্টেজটাও শো করছে। সো এবার আমি আপনাদের টেস্ট করে দেখাবো এই ব্লুটুথ স্পিকারের সাউন্ড কোয়ালিটি।
সো এখন আপনারা শুনতে পারবেন এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি। সো আপনারা তো শুনলেন এই ব্লুটুথ স্পিকারের সাউন্ড কোয়ালিটি। আমার কাছে এই ব্লুটুথ স্পিকারের সাউন্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী অনেক ভালো মনে হয়েছে। আরেকটু লাউড হলে আই থিঙ্ক বেটার হতো, বাট এই ব্লুটুথ স্পিকারের যে বেস তাও খুবই লাউড ছিল অ্যান্ড অনেক ভালো ছিল। অ্যান্ড দেন এর যে কল কোয়ালিটি অ্যান্ড রেকর্ডিং কোয়ালিটি তা ভালোই ছিল। আপনারা মোটামুটি সাউন্ড কোয়ালিটি শুনতে পারবেন, জাস্ট একটু জোরে মনে হয় কথা বলা লাগবে, বাট আমার কাছে প্রাইসিং অনুযায়ী খুব ভালো মনে হয়। সো এবার আসা যাক এই ব্লুটুথ স্পিকারের ব্যাটারি ব্যাকআপ কীরকম ছিল সেই বিষয়ে। এই ব্লুটুথ স্পিকারে মেনলি আপনারা যদি ফুল ভলিউমেও শুনেন সব মিলিয়ে 8-9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড দেন যদি আপনারা একটু কম ভলিউম করে শুনে থাকেন তাহলে আপনারা 10 ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড জয়রুম মেনলি দাবি করেছে যে 10 ঘন্টার মতোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, যে আমার কাছে বাজেট ওয়াইজ খুবই বেটার মনে হয়েছে এই বাজেট 1000 টাকা বাজেটের মধ্যে। অ্যান্ড এবার আসা যাক এই ব্লুটুথ স্পিকারের ভালো দিকগুলো কী কী ছিল তা নিয়ে। আমার কাছে এই ব্লুটুথ স্পিকারের যে দিকগুলো ভালো মনে হয়েছিল তা হলো এই ব্লুটুথ স্পিকারের যে বাজেট ওয়াইজ ব্যাটারি ব্যাকআপ, সাউন্ড কোয়ালিটি, বেসটা খুব ভালো ছিল। অ্যান্ড যদি আপনাদের আরেকটা মডেল থেকে থাকে জয়রুমের এই JR-M09-এর, আপনারা দুইটা একসাথে কানেক্ট করে দেন একটি স্টোরিও সারাউন্ড সাউন্ড ফিল করতে পারবেন, যে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে বাজেট অনুযায়ী। অ্যান্ড দেন ব্যাটারি ব্যাকআপ তো ভালোই ছিল, অ্যান্ড সাউন্ড কোয়ালিটি বেস এগুলো ভালো। অ্যান্ড এই যে লুকিংটা সাইজ ছোট, অ্যান্ড যার কারণে নিয়ে আপনারা ইজিলি ট্রাভেল করতে পারবেন, আপনাদের ব্যাগে ইজিলি ক্যারি করতে পারবেন। সো এবার আসা যাক এই ব্লুটুথ স্পিকারের কোন দিকে আমার খারাপ লেগেছে তা নিয়ে। এই ব্লুটুথ স্পিকারের কয়টি দিক আমার মেনলি খারাপ লেগেছে তা হলো এই ব্লুটুথ স্পিকারের মধ্যে যদি FM রেডিও মোড থাকতো তাহলে আই থিঙ্ক বেটার হতো। অ্যান্ড দেন এই ব্লুটুথ স্পিকারটি মেনলি আপনারা আপনাদের ফোনের সাথে যদি AVX মোড বা ওয়ার্ড মোড করে কানেক্ট করতে পারবেন না, জাস্ট আপনারা পিসির সাথে এই ব্লুটুথ স্পিকারটি ইউজ করতে পারবেন। বা যেহেতু TFT কার্ড মোড দিয়েছে এতটা অভিযোগ করা যায় না বাজেট ওয়াইজ। অ্যান্ড এই ব্লুটুথ স্পিকারের আরেকটি যে খারাপ দিক ছিল তা হলো আপনার মোবাইল বা স্মার্টফোন যদি একটু কম ব্লুটুথ ভার্সনের হয়ে থাকে তাহলে সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম করবে, একটু কম লাউড আসবে সাউন্ড কোয়ালিটি। বাট আপনার ব্লুটুথ স্পিকারের যদি সাউন্ড 5.1 বা 5.0 হয়ে থাকে তাহলে ইজিলি খুবই ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। সো আপনারা তো দেখলেনই এই JR-M09 এর রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও। সো আজকের ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।